ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত 3রা নভেম্বর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনে বলা হয়েছে 6 নভেম্বর থেকে শুরু করে 15 নভেম্বর পর্যন্ত ক্লাস 9 2025-এর রেজিস্ট্রেশনের তথ্য ভেরিফিকেশনের কাজ করতে হবে। এই রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন, কারেকশন, এডিটিং এই সমস্ত কাজগুলি সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে হবে। মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট, যে ওয়েব পোর্টাল wbbacdata.com সেই পোর্টালের মাধ্যমে হবে। কিভাবে এই কারেকশন, এডিটিংয়ের কাজ করতে হবে এই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন অনলাইন পোর্টাল ফর এক্সামিনেশন সার্ভিসেস, এক্ষেত্রে কি রেজিস্ট্রেশন ডেটা স্ক্রুটিনি পোর্টাল ফর ক্লাস 9 2025। এই পোর্টালে লগ ইন করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে অনলাইন পোর্টাল ফর স্টুডেন্টস ডেটা স্ক্রুটিনি 2025। এখানে বাঁ দিকে দেখবেন লগ ইন অপশান আছে, তারপরে এখানে ইনস্ট্রাকশন, ডাউনলোডস এগুলো আছে। রেজিস্ট্রেশন করার সময় যে যে অপশানগুলি দেওয়া ছিল সেগুলি এখানে দেওয়া আছে। এক্ষেত্রে লগ ইন করার জন্য এই লগ ইন অপশানে ক্লিক করব। তাহলেই লগ ইন করার জন্য এখানে এই পেজটি চলে আসবে। এক্ষেত্রে স্কুলের ইন্ডেক্স নম্বর লিখতে হবে। ইন্ডেক্স নম্বর লেখার সময় কোনো স্পেস বা হাইফেন দেবেন না, যেমন আছে সেইভাবেই পরপর লিখবেন। এখানে স্কুলের ইন্ডেক্স নম্বর লিখলাম, তারপর এখানে সাইন ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে এই বক্সে লিখতে হবে। এখানে ওটিপি লিখলাম। ওটিপি লেখার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের কতজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন হয়েছিল সেই তথ্য এখানে চলে আসবে। উপরে দেখবেন স্কুলের ইন্ডেক্স নম্বর থাকবে, স্কুলের নাম, টোটাল কতজন স্টুডেন্টের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়েছে সেই তথ্য থাকবে। নিচের দিকে থাকবে বাঁ দিকে ফাইনাল সাবমিট একটি অপশান। এই অপশানটি কোনোভাবেই প্রেস করবেন না, আগে সমস্ত কাজ করবেন, তারপর ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট বাটনের নিচে এখানে আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর যাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়েছিল তাদের নাম চলে আসবে। এক্ষেত্রে থাকবে কি নাম, প্রোফাইল পিকচার, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, ডেট অফ বার্থ। এখানে দেখুন এডিটের একটি কলাম আছে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য ডান দিকে এডিট অপশান আছে একটি, ভিউ পিডিএফ একটি ভিউ অপশান আছে, এবং তারপরে আছে স্ক্রুটিনাইজড, এখানে নো। এক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেটের তথ্য আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে কোনো চেকলিস্ট দেওয়া হয়নি। ভেরিফাই করার জন্য আপনাকে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। যদি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় ডাউনলোড করেছিলেন সেই ফর্মটি আপনার কাজে লাগবে। তাছাড়া এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডান পাশে দেখবেন ভিউ একটি অপশান আছে। এই ক্যান্ডিডেটের নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করার জন্য এই ভিউ অপশানে ক্লিক করতে হবে। ভিউ অপশানে ক্লিক করলেই এই ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় ডাউনলোড করে রেখেছেন তারা সেই ফর্মে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে তথ্যগুলি ভেরিফাই করিয়ে নিয়ে নিচে সাইন করিয়ে নেবেন। যদি কোনো কারেকশন থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডান পাশে দেখবেন এডিট অপশান দেওয়া হয়েছে। কারেকশন করে সাবমিট করার জন্য এখানে এই এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় যেরকম ফর্ম পেয়েছিলেন সেই একই রকম ফর্ম এখানে পেয়ে যাবেন। যদি কোনো কারেকশন থাকে এক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ফিল্ড কারেকশন করতে পারবেন। ক্যান্ডিডেটের ফটো, ক্যান্ডিডেটের সিগনেচার থেকে শুরু করে সমস্ত তথ্য আপনারা এখানে কারেকশন করতে পারবেন। এই ফর্মের প্রত্যেকটি ফিল্ড এডিটেবল আছে, অর্থাৎ যে কোনো ফিল্ড যেগুলি এখানে দেওয়া আছে সেগুলি এডিট করে সংশোধন করতে পারবেন। সংশোধনের কাজ হয়ে গেলে এরপর ডান দিকে এই প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। তাহলেই আপনারা আবার এই পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এসে দেখবেন এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের যে লাস্ট কলামটি দেওয়া হয়েছে স্ক্রুটিনাইজড, সেখানে ইয়েস হয়ে গেছে।
অর্থাৎ এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ডেটা রেজিস্ট্রেশন ডেটা ভেরিফাই করা হয়েছে এবং সাবমিট করা হয়েছে। এক্ষেত্রে যতজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা হয়েছে তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন করতে হবে এবং পুনরায় সেভ করতে হবে। সেভ না করলে এক্ষেত্রে এই স্ক্রুটিনাইজ যে কলাম আছে সেই কলামে নো থেকে যাবে। কারেকশন থাকুক বা না থাকুক সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি স্টুডেন্টের জন্যই আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন করতে হবে। অর্থাৎ এই এডিট অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন করতে হবে, তারপর সেভ করতে হবে। সেভ করলে এখানে ডান দিকে ইয়েস অপশান চলে আসবে, স্ক্রুটিনাইজড ইয়েস, অর্থাৎ এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মটি স্ক্রুটিনাইজড হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনের তথ্য আপনাকে দেখে নিতে হবে। সংশোধন করার প্রয়োজন থাকলে সংশোধন করে সাবমিট করবেন। তারপর সমস্ত ক্যান্ডিডেটের তথ্য ভেরিফাই এবং সাবমিট হয়ে গেলে বাঁ দিকে যে ফাইনাল সাবমিট অপশানটা আছে এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে নিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের তথ্য সংশোধন করার থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এডিট অপশানে গিয়ে এডিট করে নিতে হবে। যদি সংশোধন করার না থাকে সেক্ষেত্রেও আপনাকে এডিট অপশানে গিয়ে নির্দিষ্ট ফর্মটি সাবমিট করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম ওপেন করার পর সেভ না করলে এক্ষেত্রে স্ক্রুটিনাইজ যে কলাম আছে সেই স্ক্রুটিনাইজ কলামে ইয়েস আসবে না, সেক্ষেত্রে আপনি ফাইনাল সাবমিট করতে পারবেন না। সেই জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন ফর্মের তথ্য আপনাকে ভেরিফাই করতে হবে। সব ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনের তথ্য ভেরিফাই করা হয়ে গেলে বাঁ দিকে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করতে হবে। এইভাবে আপনারা ক্লাস 9 2025-এর রেজিস্ট্রেশনের তথ্য ভেরিফাই করে সাবমিট করতে পারবেন। ক্লাস 9 2025-এর রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন, কারেকশন এবং সাবমিটের পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।